হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো হিস্ট্রির আমাদের যে সিরিজ চলছিল, আজকে তার দেখো 8 নম্বর ভিডিও। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস এর বাছাই করা 30টি কোয়েশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো সমস্তটাই কিন্তু PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমনটা দেখো, অধিকাংশ বৌদ্ধ গ্রন্থ কোন ভাষায় রচিত? সংস্কৃত, মগধি, প্রাকৃত নাকি পালি? তো এই ধরনের যেগুলো VVI পরীক্ষার তরফ থেকে অর্থাৎ বারবার করে পরীক্ষায় আসছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে, রেগুলার সকাল 7টা থেকে তোমরা এই ধরনের জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পেয়ে যাচ্ছ। একদিন হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি পরের দিন, পলিটি, ইকোনমিক্স, এইভাবে সমস্ত দিন 7 দিনে 7 রকম থাকছে বাইলিঙ্গুয়ালি। ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টা থেকে, যে কোনো পরীক্ষা কভারেজ দেবে। সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা, এটা কিন্তু একমাত্র রেলওয়ে স্পেশাল। ঠিক আছে, রেলওয়ে স্পেশাল চলছে, কারণ রেলওয়ের সায়েন্স যদি আমরা প্র্যাকটিস করে ফেলি তো অন্যান্য পরীক্ষাগুলো কভারেজ হয়ে যায়। এরপর হচ্ছে ম্যাথ জিআই, এটা লাইভ আকারে রয়েছে আমাদের রাত 10টা থেকে। ওকে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো চলে আসো আজকের 1 নম্বর কোয়েশ্চেন। আজকের 1 নম্বর কোয়েশ্চেন বলেছে, দেখো SSC CHSL এ আসা 2018 বলেছে, হর্ষবর্ধনের বল্লভী বিজয় নিম্নলিখিত কোন শিলালিপিতে পাওয়া যায়? আইহোল প্রশস্তিতে বা আইহোল শিলালিপিতে, জুনাগড় শিলালিপিতে, নাফসারি তাম্রফলক শিলালিপিতে নাকি দামোদরপুর তাম্রফলক শিলালিপিতে? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে নাফসারি তাম্রফলক শিলালিপিতে পাওয়া গেছে হর্ষবর্ধনের বল্লভী বিজয় কাহিনীটা। বোঝা গেল? একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বারবার করে পরীক্ষায় কিন্তু রিপিট করে এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের যে আমাদের জিকে বা হিস্ট্রির যে জিকে গুলো আছে সেগুলো। 2 নম্বর কোশ্চেনে চলে আসো, অশোকের শিলালিপিতে নিচের কোন তথ্য পাওয়া যায়? অশোকের শিলালিপিতে নিচের কোন তথ্য পাওয়া যাচ্ছে? অশোকের জীবন কাহিনী, আভ্যন্তরীণ নীতি, পররাষ্ট্র নীতি নাকি সবগুলোই সঠিক? তো দেখো, এটা যেটাই তোমরা মনে করছো যেটা সবগুলোই সঠিক, কারণ এখানে জীবন কাহিনীও পাওয়া যাচ্ছে, আভ্যন্তরীণ নীতিগুলোও পাওয়া যাচ্ছে, পররাষ্ট্র নীতিগুলো পাওয়া যাচ্ছে, সুতরাং সমস্ত বিকল্পগুলি আমাদের এখানে সঠিক। বোঝা গেল? 3 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন হরপ্পা সাইটে লাঙলের পোড়ামাটির সন্ধান পাওয়া গেছে? ধোলাভিরা, বানাওয়াল, হরপ্পা নাকি লোথাল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বানাওয়াল। বানাওয়ালে কি পাওয়া গেছে? বানাওয়ালে লাঙলের পোড়ামাটির কাজ বা পোড়ামাটির সন্ধান পাওয়া গেছে। ওকে, চলে আসো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে, অধিকাংশ বৌদ্ধ গ্রন্থ কোন ভাষায় রচিত? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে VVI প্রচুর বার এসেছে। ঠিক আছে, প্রচুর বার এসেছে, সামনেও আসবে। তো সংস্কৃত, মগধি, প্রাকৃত নাকি পালি ভাষায়? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা পালি ভাষায় রচিত, পালি ভাষা। ঠিক আছে, বৌদ্ধ গ্রন্থগুলি ম্যাক্সিমামটাই কিন্তু পালি ভাষায় রচিত হয়েছে। এরপর দেখো, চান্দেলা রাজারা নিচের কোন মন্দিরের সাথে সম্পর্কিত? খাজুরাহো টেম্পল, তিরুপতি টেম্পল, রামেশ্বরম নাকি বদ্রীনাথের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা খাজুরাহো টেম্পলের সঙ্গে যুক্ত। কি? চান্দেলা রাজারা কিসের সঙ্গে যুক্ত ছিলেন? মানে ওই রাজার রাজবংশের আমলে খাজুরাহো টেম্পল কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, মানে খাজুরাহো টেম্পল ছিল। মহারাজা ধীরাজ উপাধি অর্জনকারী প্রথম গুপ্ত শাসক? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তো গুপ্ত বংশ আমাদের ডিটেলসে কিন্তু পড়লে এই জিনিসগুলো সব পারা যাবে। বোঝা গেল কি বললো? জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্করের নাম কি ছিল? ঠিক আছে, এই যে জৈনদের তীর্থাঙ্কর গুলো এবং ষোড়শ মহাজন পদ। ঠিক আছে, ষোড়শ মহাজন পদ প্রচুর বার পরীক্ষা আসে এখান থেকে। তীর্থাঙ্করের নাম, ষোড়শ মহাজন, এগুলো কিন্তু সমস্তটাই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হলেন ঋষভদেব। জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভদেব। 8 নম্বর কোশ্চেন চলে আসো, চোল রাজবংশের প্রথম রাজা যিনি শ্রীলঙ্কা জয় করেছিলেন তার নাম কি? প্রথম কুলোতুঙ্গা, প্রথম রাজেন্দ্র, দ্বিতীয় রাজেন্দ্র নাকি প্রথম চোল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম রাজেন্দ্র। ঠিক আছে, ইনি হচ্ছে শ্রীলঙ্কা জয় করেন। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে গ্রিক লেখকরা কাকে
অ্যাগ্রামেস বা জানড্রামস বলে ডাকতেন? অজাতশত্রু, কালাশোক, মহাপাদ্যনন্দ নাকি ধননন্দ? সঠিক উত্তর হয়েছে ধননন্দকে ডাকা হতো, অর্থাৎ ধননন্দের আরেক নাম কি ছিল? আগ্রামেস, আরো একটা নাম ছিল হচ্ছে জানড্রামস। ঠিক আছে, তো এই ধননন্দ সম্বন্ধে এই দুটো পয়েন্ট আমাদের নোট ডাউন করে রাখতে হবে। ওকে, 10 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে একটি বল্লশেষিকা দর্শন এর প্রবক্তাকে? কপিল, অক্ষপদ গৌতম, কানাদ নাকি পতঞ্জলি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কানাদ। ঠিক আছে, বা কনাদ। 11 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটি মেসোপটেমিয়ার সাথে সরাসরি সমুদ্র বাণিজ্য সংযোজক রয়েছে বলে মনে করা হয়? ধোলাভিরা, লোথাল, পোর্ট ডিজি নাকি হচ্ছে রোপার? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোথালের সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে, লোথাল এটার সঙ্গে বাণিজ্যের সংযোজক ছিল। হাম্পি কি জন্য পরিচিত ছিল? হাম্পি শহরটি কি জন্য পরিচিত ছিল? এটি ছিল বিজয়গড়ের রাজধানী। বিজয়গড়ের রাজধানী ছিল হাম্পি। ঠিক আছে, বিজয়গড়ের রাজধানী ছিল হাম্পি। সিন্ধিতে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো মানে কি? সিন্ধিতে মহেঞ্জোদারো মানে হলো মৃতের ঢিপি বা মৃতের স্তূপ। ঠিক আছে, দ্য মাউন্ড অফ দ্য ডেড। বোঝা গেল? মাল্টিটাস্কিং এ দেখো এসেছি। অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক, পাদ্যতা, হরিয়াঙ্কা, মৌর্য নাকি নন্দবংশ? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৌর্য বংশের সম্রাট ছিলেন অশোক। ঠিক আছে, অশোক। এরপর দেখো, নিম্নলিখিত কোন শাসকের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম মহাযান এবং হীনযান? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, একদম বইয়ের থেকে যে কোনো বইতে নাও, মহাযান হীনযানের ব্যাপারগুলো পড়ে নাও ভালো করে। ঠিক আছে, কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক নাকি কোনোটি না? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কনিষ্ক। কনিষ্কর আমলে মহাযান এবং হীনযান এই দুটোতে বিভক্ত হয় বৌদ্ধ ধর্মটা। 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে আর্যভট্ট এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ছিলেন। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 17 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন হরপ্পান সাইটে একটি ডাক ইয়ার্ড ছিল? একটি ডাক ইয়ার্ড ছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি আলমগীর? সঠিক উত্তর হয়েছে লোথালে একটি ডাক ইয়ার্ড ছিল। দেখো এসএসসি সিজিএল টায়ার 1-এ আসা 2016। 18 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে হর্ষ তার রাজধানী, হর্ষ বলতে হর্ষবর্ধনের কথা বলা হচ্ছে, তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তরিত করেছিলেন। তিনি স্থানান্তরিত করেন থানেশ্বর থেকে কনৌজে। ঠিক আছে, থানেশ্বর থেকে কনৌজ। ঠিক আছে, কোথা থেকে কোথায় না মনে রাখলে কিন্তু এই কোশ্চেনের উত্তর পারা যাবে না। দেখো দুটো দুটো করে এখানে আমাদের দিয়েছে। 19 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোন পল্লব রাজা মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত এবং বধ করার পর ভাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেন? ভাতাপি কোন্ডা উপাধি গ্রহণ করেন প্রথম নরসিংহ বর্মন। দেখো এতটা করে যদি আমাদের জিনিসগুলো মানে ডেটাগুলো দেওয়া থাকে, তাহলে একটা না একটা মনে থাকলে আমরা লিখতে পারবো। যার কার উপাধি ভাতাপি কুণ্ড, এটা মনে রাখলেও আমরা লিখতে পারছি। এবং দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিলেন কে, সেটা মনে রাখলেও আমরা লিখতে পারছি। ঠিক আছে, তো 20 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতীয় শিল্পের স্কুল যা গ্রিক, রোমান, বৌদ্ধ শিল্প নামেও পরিচিত, মৌর্য, শুঙ্গ, গান্ধার নাকি গুপ্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গান্ধার। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই। আজকে 20টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আজকে 20টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এইরকম ভাবে রেগুলার সকালবেলা তোমাদের সিরিজ চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সঙ্গে জয়েন থাকো। যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।